টিম হিসেবে ভালো করতে পেরেছি। এটা আসলে অনেক বড় অ্যাচিভমেন্ট। দেশের কথাটা সবার আগেই আমাদের মনে পড়তো। চোখের পাতায় কাপন তুলে প্রথমবার অংশ নিয়ে এই গ্লোবাল সুপার লিগে জাঁকজমকে চমক লাগায় রংপুর রাইডার্স। মাঠের লড়াইয়ে উজ্জ্বল করেছে বাংলার মুখ। বিপিএল এর এই দল সদা সবকিছু করতে থাকে প্রস্তুত। সোহান, রাব্বি, সাইফুদ্দিনদের মতো ক্রিকেট পালোয়ানদের হাতে থাকে ওদের ঝান্ডা। ওদের জার্সিতে খেলে বাঘা বাঘা সব নাম। এতেই মিটল পিয়াসা, এলো অরাধ্য সফলতার কাঙ্ক্ষিত শিরোপা। এরকম একটা টুর্নামেন্টে আমাদের ফার্স্ট টাইম যে আমরা ট্রফি জিততে পেরেছি কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলে। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই প্রতিটা প্লেয়ার অনেক বেশি প্রথম 2 ম্যাচ হারার পরে খুব বেশি সবাই ছিল যে কীভাবে আমরা এখান থেকে ভালো করতে পারি, এবং সবথেকে যে জিনিসটা আমার কাছে মনে হয় যে টিম হিসেবে ভালো করতে পেরেছি। এটা আসলে অনেক বড় অ্যাচিভমেন্ট, যদিও আসলে কখন আমরা ওইভাবে চিন্তা করিনি টুর্নামেন্ট যাত্রা শুরু থেকেই। তারপরে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আমরা সত্যি আনন্দিত। সময়ের সাম্পানের এখন বড্ড তারা। ক্রিকেট শিডিউল যে আজকাল বড্ড ব্যস্ত, ক্রিকেটারদের কাঁধেও তাই চাপ থাকে মস্ত। অনেকে সময় মতো যোগ দিতে পারেন না, যোগ দিলেও গোটা টুর্নামেন্ট শেষ করতে পারেন না। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স বাংলাদেশকেই তো প্রতিনিধিত্ব করছে। আমাদের ভিতরে সবসময় যে ব্যাপারটা কাজ করেছে যে আমরা যে আমাদের বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়েছি ওখানে টুর্নামেন্টে, কারণ ওখানে যখন টুর্নামেন্টের টিমগুলোর কথা বলতো তখন অবশ্যই তারা প্রত্যেকটা দেশের নামও বলতো যে অস্ট্রেলিয়া থেকে এই টিমটা এসেছে, বাংলাদেশ থেকে এসেছে বা পাকিস্তান থেকে আসছে। তো অবশ্যই আমাদের ভিতরে দেশের কথাটা সবার আগেই আমাদের মনে পড়তো। এন্ড অফ দ্য ডে টিম অপারেশনের ম্যানেজার শারিয়ান নাফিজ এবং ফারুক আহমেদ আমাদেরকে অনেক সাহায্য করে ফাইনালি আমাদেরকে খেলতে দিয়েছে। ওদের জন্য বোনাস এখন পর্যন্ত ডিক্লেয়ার করা হয়েছে, প্লেয়াররা খুব শীঘ্রই বোনাস পেয়ে যাবে। বাংলাদেশের কোনো দলের এটাই প্রথম কোনো বৈশ্বিক শিরোপা জেতা। বেড়েছে গোটা দলের আত্মবিশ্বাস। এবার রংপুর রাইডার্স বিপিএল ক্রিকেটেও ফিরে পেতে চাইবে শিরোপার স্বাদ। অর্ণব বাপি, ৭১।